তো প্রিয় দর্শক বন্ধুরা, জব কার্ডের লিস্ট দেখার জন্য নতুন কিন্তু ওয়েবসাইট চালু হলো, যেটা নাম দেওয়া হয়েছে ভিবিজি রামজি। এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন যে জব কার্ডের নাম আপনার লিস্টে রয়েছে কিনা। এছাড়া অনেক নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, অনেক নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, সেই লিস্টটাও কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া যারা জব কার্ডের জন্য আপনার অ্যাপ্লিকেশন করেছিলেন নতুন জব কার্ড পাওয়ার জন্য, সেই সমস্ত ব্যক্তিদের নামও কিন্তু এইখানে লিস্ট বের করে আপনারা কিন্তু জানতে পারবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যে ভিবিজি রামজি এই ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে ভিজিট করে আপনারা দেখবেন যে আপনার নাম এই জব কার্ডে নাম আপনার উঠেছে কিনা, সেই লিস্টে নাম রয়েছে কিনা, সেটি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো জব কার্ডের লিস্ট দেখার জন্য যে জব কার্ডের লিস্টে আপনার নাম রয়েছে কিনা না ডিলিট করে দেওয়া হয়েছে সেটি আপনারা দেখবেন এই সাইট থেকে। তো তার জন্য আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন ভিবিজি রামজি যে অপশান রয়েছে .DORD.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে। যদি আপনারা ক্রোম বাজারে গিয়ে লিখেন ভিবিজি রামজি .gov.in, তাহলে কিন্তু আপনারা এই সাইটে কিন্তু আসতে পারবেন না। অনেক সময় মোবাইলে কিন্তু ওপেন হচ্ছে না, তার জন্য আমি আপনাদেরকে এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেইখানে গিয়ে আপনারা সরাসরি ভিজিট করবেন এবং আপনারা সরাসরি কিন্তু এই সাইটে কিন্তু আসতে পারবেন। তো আপনারা সরাসরি কী করবেন, ভিবিজি রামজি যে ওয়েবসাইটটা এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা আপনারা কিন্তু সেই ময়ের মধ্যে কিন্তু আপনাদের শো করবে। এরপর আপনারা কী করবেন, স্লাইড করে আপনারা যখন এখানে আসবেন, আসার পর দেখুন লাইভ ডেইলি অ্যাটেন্ডেন্স অপশান রয়েছে, স্কিম অ্যাট এ গ্ল্যান্স অপশান রয়েছে এবং এমআইএস রিপোর্ট অপশান রয়েছে। তো সরাসরি কী করবেন, যে এমআইএস যে রিপোর্ট অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে এরকম একটা অপশান থাকবে, অর্থাৎ এখানে একটা এই সংখ্যাটা কিন্তু মাইনাস করে এখানে বসিয়ে দেবেন। ভেরিফাই যে কোড অপশানটা রয়েছে, এই ভেরিফাই কোড অপশানের কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। তো আমি মাইনাস করে এখানে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাবেন এখানে যে ফাইন্যান্সিয়াল ইয়ার অপশান রয়েছে 2026-27 যেটা রয়েছে সেটাই থাকবে। এরপর আপনি স্টেটটা কিন্তু এখানে চয়েস করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। লাস্টে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে অপশান রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস, তারপর রয়েছে দেখুন প্ল্যানিং অফ ওয়ার্কার অপশান রয়েছে, ডিমান্ড, বিভিন্ন অপশান কিন্তু স্লাইড করে যদি উপর দিকে তোলেন বিভিন্ন অপশান কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। ই শ্রম অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন ই শ্রমের নাম আপনার আছে কিনা এখান থেকে আপনারা জানতে পারবেন। তো আপনারা কি করবেন, সরাসরি কিন্তু আপনাদিকে উপরে আসছেন, উপরে আসার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস বলে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন R1 অপশান রয়েছে এখানে। তো এই জায়গায় আসার পর এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে দেখুন জব কার্ড রিলেটেড রিপোর্ট অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে হাউস হোল্ড অপশান রয়েছে ওয়ার্কার, জব কার্ড নট ইস্যু, যদি জব কার্ড ধরুন আপনার ইস্যু হয়নি তাও আপনি এখান থেকে দেখতে পাবেন। টোটাল নাম্বার অফ আধার অপশান পাবেন। এছাড়া এখানে 4 নাম্বার দেখুন যে কতগুলো জব কার্ড ডিলিট করা হয়েছে সেটি কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন। তো সরাসরি আপনি কী করবেন, ক্যাটাগরি উইথ হাউস হোল্ড ওয়ার্কার যে অপশান রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন এখানে দেখুন ক্যাটাগরিজ হাউস হোল্ড ওয়ার্কার অপশান রয়েছে, এখানে যেটা রয়েছে সেগুলোই থাকবে, অল অপশানে থাকবে। তো সরাসরি আপনারা স্লাইড করে উপর দিকে তুলবেন, তোলার পর এখানে টোটাল পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু পরপর আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে চয়েস করে নেবেন। এরপর আপনারা এখানে আবার স্লাইড করে উপর দিকে তুলবেন, তোলার পর এখানে টোটাল ব্লকের নামগুলো কিন্তু শো করবে। আপনি যে ব্লকে আন্ডার রয়েছেন সেই ব্লকটা এখানে দেখে নেবেন এবং সেই ব্লকে অপশানের কাছে আপনার টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন পঞ্চায়েতের নামগুলো কিন্তু শো করবে। আপনি যে পঞ্চায়েত আন্ডার রয়েছেন সেই পঞ্চায়েতের নামটা এখানে দেখে নেবেন যে কোন পঞ্চায়েত আন্ডার রয়েছে এবং সেই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। তো আমি এখানে টাচ চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকম অপশান থাকবে ফাইল ইন আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট ফর সাম টাইম, অর্থাৎ আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদের সামনে লিস্টটা কিন্তু বের হবে। তো দেখুন এরকম লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন, পরপর কিন্তু লিস্ট দেখতে পাবেন। এছাড়া এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো সমস্ত কিছু ডিলিট করে দেওয়া হয়েছে, সেই জব কার্ডগুলো কিন্তু ডিলিট করা হয়েছে। তো আপনারা দেখে নেবেন যে আপনার জব কার্ডের নামের পাশে যদি স্টার চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই জব কার্ডগুলো কিন্তু ডিলিট করা হয়েছে। আপনার জব কার্ডের নামের পাশে স্টার চিহ্ন রয়েছে কি না, না অন্য কোনো চিহ্ন রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর আপনারা যখন একবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন এখানে দেখুন
নোটস অপশান রয়েছে, স্টার চিহ্ন দেওয়া রয়েছে, নোট অপশান রয়েছে, সেগুলো কিন্তু ডিলিট করা হয়েছে। গ্রিন অপশান রয়েছে, সেই জব কার্ডগুলো হয়তো এখানে পরপর কিন্তু অপশান দেওয়া রয়েছে। গ্রিন চিহ্ন থাকলে কি রয়েছে, গ্রে অপশান থাকলে সানফ্লাওয়ার অপশান থাকলে কি রয়েছে, রেড অপশান থাকলে আপনাদের এখানে কি অপশান বোঝাচ্ছে। তো আপনার নিচে কিন্তু নোট অপশানে যাবেন, সেইখানে গেলে আপনারা কিন্তু জানতে পারবেন যে কোন জব কার্ডে কী অপশান থাকলে আপনাদের সেগুলো এখানে কি বোঝাচ্ছে। যদি যদি স্টার চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই স্টার চিহ্ন যেগুলো থাকবে সেই জব কার্ডগুলো পুরোপুরি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো আপনার ক্ষেত্রে কী রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।